নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি খুবই সিম্পল আর মজাদার একটা রেসিপি। এখানে আমি নিয়ে এসেছি এগুলো বটবটি। তো এগুলোকে আমি এখন এইভাবে রান্না করব না, দেখাচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা ডিম, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে। এর সাথে নিয়ে নিয়েছি একটা পাস্তা মশলা বা ম্যাগি মশলা। আমি এখানে এগুলোকে ভালো করে গ্রেট করে নেব, একদম কুচি কুচি করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়ে একদম কুচি কুচি করে নিতে পারেন। আমি এর মধ্যে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রেট করে নেবো এগুলোকে খুব সুন্দর করে। তো চলুন দেখাচ্ছি। এই দেখুন, আমি এগুলোকে খুব সুন্দর করে একদম, আপনারা চাইলে এগুলোকে মিক্সিতেও দিয়ে একটু দাঁড়া করে পিষে নিতে পারেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি আগেই। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটুখানি গুঁড়ো লঙ্কা। এখন আমি বটবটিগুলো ঢেলে দেবো। আমি এগুলোকে এবার হালকা করে নাড়াচাড়া করে একটু কিছুটা ভেজে নেব। আমি এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। এখানে যদি তেল লাগে আপনারা আর একটু তেল দিতে পারেন। আমি এখানে খুবই অল্প তেলে রান্নাগুলো করি, সব রান্নাগুলোই, তাই আমি এখানে আর তেল দেবো না। যদি পরে দরকার হয় একটু দেবো। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে বাকি যা মশলা দেবো দেব। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজা করছি আমি। এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখন আমি এখানে এই পাস্তা মশলাটাকে, এটা খুবই ঝাল মশলা, তো এখানে আমি অর্ধেকটা দেবো, মানে ওই 1 চামচ মতো। আপনারা বুঝে শুনে দিতে পারেন, অসুবিধা নেই। আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব, নিয়ে এটাকে সাইড করে দেব। দিয়ে এর মধ্যে এবারে তেলটা দেব।
এখানে দেবো খুব সামান্য একটু তেল। ডিমটার মধ্যে দিয়ে দেবো 1 চিমটি নুন, দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এবারে আমি ডিমটাকে খুব সুন্দর করে সবজির সাথে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজাটা পুরোপুরি রেডি। একদম সামান্য 2-4 দানা চিনিও দিয়ে দেবো। এটা খুবই চটপটা খেতে লাগে। যেহেতু এখানে একটা বড় সাইজের ভালো রকমের টমেটো ব্যবহার করেছি, তাই আমি আর লেবুর রসটা দিলাম না। যদি আপনারা টমেটোটা ইউজ না করেন তাহলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। এটা ঝাল, টক, মিষ্টি একদম সমান সমান হবে। খুবই চটপটা খেতে লাগে, খুবই একটা সহজ উপায়ে রান্না। তো আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা। আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি।